আচ্ছা, লোভ আর মিথ্যার দাম ঠিক কি হতে পারে? চলুন না বাংলার এক বহু পুরনো কিন্তু ভীষণ প্রাসঙ্গিক একটা গল্পের মধ্যে দিয়ে এই বিষয়টা একটু তুলিয়ে দেখা যাক। এই গল্পটা আসলে আমাদের দেখিয়ে দেয় কিভাবে নিজের পাতা ভাদেই নিজেকে পড়তে হয়। একবার ভাবা যাক তো, ছোট্ট একটা মিথ্যা, এর দাম ঠিক কতটা হতে পারে? এই সহজ প্রশ্নটাই কিন্তু আজকের এই পুরো গল্পটার একেবারেই মূল কথা। তাহলে আর দেরি কেন? চলুন সোজা গল্পের ভেতরে ঢোকা যাক। সবার আগে পরিচিত হওয়া যাক আমাদের গল্পের প্রধান চরিত্রের সাথে। এমন একজন মানুষ যার একটাই পরিচয়, সে ছিল বড্ড বেশি স্বার্থপর। বহু বহু কাল আগের কথা, এক গ্রামে বাস করত এক লোক যাকে সবাই এক নামে চিনত, তার স্বার্থপরতার জন্য। সে নিজের ভালো ছাড়া আর কিছুই বুঝত না। মানে লোকটা ছিল এমন যে অন্যের পয়সার দিকে তার সবসময় নজর, অথচ নিজের পকেট থেকে একটা টাকাও খসত না। সে বন্ধুবান্ধব হোক বা কোনো গরিব দুঃখী, কাউকে কিচ্ছু দিত না। আর এই স্বার্থপরতার মধ্যেই একদিন, জানেন, ঘটল এক ঘটনা যেখান থেকে গল্পের মোড়টা একদম ঘুরে গেল। একটা কিছু হারানোর আর তারপর সেটা খুঁজে পাওয়ার ঘটনা। হলো কি, একদিন রাস্তায় হাঁটার সময় ওই লোকটা তার থলে থেকে ঠিকঠাক ৩০টা সোনার মুদ্রা হারিয়ে ফেলল। মনে রাখতে হবে কিন্তু, সংখ্যাটা ছিল একদম ৩০। আর এই খবরটা গিয়ে পৌঁছালো তার এক বন্ধুর কানে। এই বন্ধুটা আবার ছিল লোকটার ঠিক উল্টো, ভীষণ সৎ আর দয়ালু মনের মানুষ। আর দেখুন দেখি কপাল, কি আশ্চর্য একটা ব্যাপার! সেই দয়ালু বন্ধুর মেয়েই কিনা রাস্তায় ওই সোনার মুদ্রাগুলো খুঁজে পেল। মেয়েটা তো সোজা বাড়ি এসে বাবাকে সবটা বলল। আর বাবা, তিনি তো দেখেই বুঝে গেলেন যে মুদ্রাগুলো নির্ঘাত তার ওই স্বার্থপর বন্ধুরই। এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চললেন ওগুলো ফেরত দিতে। কিন্তু সততার দাম কি সবসময় সততা দিয়ে মেটে? না, এক্ষেত্রে তা হল না। এখান থেকেই গল্পে ঢুকে পড়ল একটা সাংঘাতিক লোভ, একটা নির্লজ্জ মিথ্যে। মুদ্রাগুলো হাতে পেয়েও লোকটার মুখে হাসি নেই। উল্টে সে কি বলল জানেন? বলল, আরে, আমার থলেতে তো ৪০টা মুদ্রা ছিল, তোমার মেয়ে নির্ঘাত 10টা সরিয়ে ফেলেছে। এই তো, এখানেই হলো আসল খেলা। একদিকে দাবি ৪০টা মুদ্রার, আর অন্যদিকে পাওয়া গেছে ৩০টা। মানে আরও 10টা মুদ্রার জন্য তার লোভ তাকে একটা ডাহা মিথ্যা কথা বলতে বাধ্য করল। এই রকম একটা নোংরা অপবাদ শুনে সৎ বন্ধুটার মাথা গরম হয়ে গেল। তিনি রেগে গিয়ে মুদ্রাগুলো ওখানেই ফেলে রেখে একটা কথাও না বলে হনহন করে চলে এলেন। কিন্তু স্বার্থপর লোকটা কি দম্বার পাত্র? মোটেই না। সে তার লোভের জন্য আরও এক কাঠি ওপরে গেল, সোজা চলে গেল আদালতে বিচার চাইতে। তো গল্পটা এবার চলে এলো বিচারকের দরবারে, যেখানে সত্য আর মিথ্যার ফাইনাল পরীক্ষা হবে। আর এখানেই আমরা দেখব একজন বিচক্ষণ বিচারকের বুদ্ধির খেল। বিচারক কিন্তু খুব ঠান্ডা মাথায় সবটা শুনলেন। প্রথমে ওই লোকটার নালিশ শুনলেন, তারপর বাবা আর মেয়েকে ডেকে পাঠালেন, আর শেষে দুজনেকেই আলাদা করে জিজ্ঞেস করলেন কার কতগুলো মুদ্রা হারিয়েছে আর কেই বা কতগুলো পেয়েছে। দেখুন, এই যে মামলাটা, তার আসল সমস্যাটা এখানে। একদিকে বলা হচ্ছে হারিয়েছে ৪০টা, আরেকদিকে বলা হচ্ছে পাওয়া গেছে ৩০টা। এই 10টা মুদ্রার ফরাকটাই তো সব গণ্ডগোলের মূল। আর এখানেই বিচারক তার মাস্টার স্ট্রোকটা দিলেন। তার যুক্তিটা ছিল জলের মতো সোজা, কিন্তু একেবারে অব্যর্থ। তিনি বললেন, দেখুন, লোকটা বলছে সে ৪০টা মুদ্রা হারিয়েছে, আর এই মেয়েটা পেয়েছে ৩০টা। তার মানে তো খুব সোজা, এই মুদ্রাগুলো ওই লোকটার হতেই পারে না। ব্যাস, রায় বেরিয়ে গেল। বিচারক বললেন, এই ৩০টা মুদ্রা মেয়েটির কাছেই থাকবে, যতদিন না পর্যন্ত অন্য কেউ এসে ঠিক ৩০টি মুদ্রা হারানোর দাবি করছে। আর ওই স্বার্থপর লোকটাকে, তাকে বলা হলো, যেদিন কেউ ৪০টা মুদ্রা খুঁজে পাওয়ার খবর দেবে, সেদিন আপনাকে ডাকা হবে। ভাবা যায়, লোকটার নিজের পাতা ফাঁদেই সে ফেসে গেল। তার মিথ্যেই তাকে ডুবিয়ে দিল। তাহলে আমরা গল্পের একদম শেষে চলে এসেছি। এখান থেকে আমরা কি শিখলাম? চলুন সেই শেষ শিক্ষাটা একবার দেখে নিই। বিচারকের এমন বুদ্ধিদীপ্ত রায় শুনে লোকটা তো একেবারে সে বুঝে গেল চালাকি করতে গিয়ে সে নিজেই বোকা বনে গেছে। তখন আর কি করে, সঙ্গে সঙ্গে স্বীকার করল যে সে মিথ্যে বলেছে, আর তার ওই ৩০টা মুদ্রার জন্য রীতিমতো পায়ে ধরতে বাকি রাখল। কিন্তু বিচারক কি তার কথা শুনলেন? না, একটা কথাও না। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার সামান্য লোভ আর একটা মিথ্যার কারণে সে তার সবকিছু হারালো। তাহলে এই পুরো গল্পটার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে লোভ আর ছলচাতুরি করে হয়তো সাময়িক কিছু পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত তার নিজেরই পতন ডেকে আনে। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? মানুষের লোভের কি সত্যি কোনো শেষ আছে? এই সহজ কিন্তু গভীর প্রশ্নটাই এই পুরনো গল্পটা আমাদের আজও করে যায়।